This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারী বৃষ্টিতে উদ্বেগ বাড়ছে বাংলায়। অক্ষরেখার প্রভাবে আজও দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি, বাঁধের জল, পুজোর আগে ফের প্লাবনের আশঙ্কা। কথা বলবো আমাদের সহকর্মী কমলেশ চৌধুরী রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। কমলেশ, ঠিক ওয়েদারের আপডেট কি আছে? দেখো, যে ঘূর্ণাবর্তটা ছিল বাংলার কাছে সেটা আজকে সরতে সরতে মহারাষ্ট্রে পৌঁছে গেছে, কিন্তু সেই ঘূর্ণাবর্তের সঙ্গে একটা অক্ষরেখাও রয়েছে বাংলাদেশ পর্যন্ত। ফলে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। বৃষ্টি এখনই থামছে না। আজকে সারাদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে এবং কিছু জেলা, পশ্চিমের কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গে আজকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে লাল সতর্কতা, অর্থাৎ একদিনের মধ্যে কোনো কোনো জায়গায় 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে। অর্থাৎ গোটা বাংলাতেই কিন্তু এখন এই মুহূর্তে একটা পরিস্থিতি খারাপ হওয়ার মতো অবস্থা রয়েছে। এবং যেহেতু নদী নালা সব টইটুম্বুর, কদিন আগেই বানভাসী পরিস্থিতি থেকে সবে রেহাই পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। ফলে এখন যা বৃষ্টি হবে সেটাই অতিরিক্ত। আমরা দেখছিলাম খানিকক্ষণ আগে মাইথনের প্রায় একটা টইটুম্বুর গোটা ড্যামটা, মানে ঝাড়খণ্ডে এক দফা অতিবৃষ্টি হলে পরেই এই বাঁধগুলো থেকে জল ছাড়তে বাধ্য হবে ডিভিসি। এই মুহূর্তে জল হয়তো ছাড়া হচ্ছে না, কিন্তু আগামী 2 থেকে 3 দিনে পরিস্থিতি খারাপ হওয়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। রনিকা, একেবারেই দুর্ভোগের আশঙ্কা রয়েছে। কমলেশ, অনেক ধন্যবাদ তোমায়। এবার কলকাতার ছবির দিকে একটু নজর রাখি। সারা রাতের বৃষ্টিতে জলমগ্ন হয়ে গেছে কলকাতা শহরের একাধিক জায়গায়। জল জমেছে, ডুবেছে চিনার পার্ক, এয়ারপোর্ট, সল্টলেক এলাকা। কথা বলবো আমাদের সহকর্মী রঞ্জিত ধর এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, সারা রাতে দুর্যোগ, মানুষের কিন্তু দুর্ভোগের শিকার হচ্ছেন এই মুহূর্তে। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি চিনার পার্ক সংলগ্ন এলাকায়, এবং তোমাকে একটু দেখাবার চেষ্টা করি যে এইখানে কোথাও হাঁটু সমান জল এবং কোথাও কিন্তু কোমর সমান জল জমেছে, এবং সেইখানেই কিন্তু দেখা যাচ্ছে যে বেহাল পরিস্থিতি। এবং যেটা দেখাবার একটু চেষ্টা করি, এটি হচ্ছে ভিআইপি রোড সংলগ্ন কৈখালি, যেখানে আমি কিন্তু হাঁটু সমান জলে দাঁড়িয়ে রয়েছি। এবং সেইখানে গাড়ি চলাচল, অর্থাৎ দেখো যানবাহন চলাচল করছে খুব ধীর গতিতে, এবং চরম ভোগান্তির মধ্যে পড়ছে নিত্যযাত্রী এবং অফিস যাত্রী যারা যাচ্ছেন তারা। এবং তোমাকে একটু দেখাবার চেষ্টা করছি, এই হচ্ছে হলদিরামের দিকের রাস্তাটি। এইখানে দেখো কোথাও কোমর সমান জল হয়ে গেছে, যেখানে কিন্তু সাধারণ মানুষ কিন্তু ফুটপাতের ওপর থেকে যাচ্ছে, তাও তাদের হাঁটু সমান জল। এবং এই জায়গাটা হচ্ছে ভিআইপি রোড সংলগ্ন চিনার পার্কে কিন্তু একাধিক এলাকা জলমগ্ন। অর্থাৎ যে বিধাননগর পৌর নিগমের 7 নম্বর ওয়ার্ডের এই যে নিকাশি নালার কঙ্কালসার চেহারা একেবারেই পরিলক্ষিত। তোমাকে বলে রাখি যে প্রাথমিকভাবে যেটি বিধাননগর পৌর নিগমের যে নিকাশি ব্যবস্থার এমএমআইসি আছে, দেবরাজ চক্রবর্তী গতবারই জানিয়েছিলেন যে যেখানে এখানে একটি মেট্রো কাজের জন্য নিকাশি নালার কঙ্কালসার চেহারা বেরিয়ে এসছে, কিন্তু তার আগে থেকে সাধারণ মানুষ অর্থাৎ এই ওয়ার্ডের মানুষরা জানাচ্ছেন যে এখানে অল্প বৃষ্টিতেই এইভাবেই জলমগ্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা, এবং কোথাও হাঁটু সমান জল এবং কোথাও কোমর সমান জল। এইভাবেই কিন্তু নিকাশি নালার কঙ্কালসার চেহারা পরিলক্ষিত। অর্থাৎ বিধাননগর মিউনিসিপ্যালিটি থেকে কর্পোরেশন হলেও তার যে পরিষেবা। রঞ্জিত, সেই ছবি দেখতে পাচ্ছি, আপাতত ধন্যবাদ তোমায়। এক হাঁটু জল নিয়ে আসলেন, কি অবস্থা এখানে? না, এখানে রাস্তার তো অবস্থা খুব খারাপ, এবং কোন রকম জল নিকাশের কোনো ব্যবস্থা নেই। না, কোনো হেলদোলও নেই। না, এটা বরাবরই দেখছি এরকমই আছে, প্রায় জল জমে। হ্যাঁ, এখানে তো এটা রেগুলার ব্যাপার, ঠিক আছে। একটু জল জমলেই এই পুরো হলদিরামের এই জায়গাটা পুরো দুদিকে এতটা জল ভরে যায়, চলাচলের তো খুবই অসুবিধা হয়। এখানে নিকাশি নালার নিকাশি নালা অনেকদিন আগে ছিল, সেটাকে পুরো বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে কোনো মানে নিষ্কাশন ব্যবস্থা ছাড়াই একটা রোড পুরো সব তৈরি করা হয়েছে, যেটার জন্য প্রত্যেকবারই ভোগান্তি হয়। বেরিয়ে পড়েছে, এখন দেখছি এত জল, কি করে যাবো তাই চিন্তা করছি।
প্রায় জল জমে? হ্যাঁ, প্রায় প্রত্যেক বৃষ্টি হলেই জল জমবে। বৃষ্টি হলেই জল জমে, নিকাশি নেই? না, বিশাল জল, বিশাল জল, বিশাল জল, বিশাল জল, নিকাশি একমাত্র এই জায়গায়, আর কোথাও নাই। আর কোথাও নাই, মানে নিকাশি নাই? না, এইখানটাই জলটা জমে গেছে, আর কোথাও জল জমছে না। এখানে কোনো পাম্প না, কোনো বলতে কোনো জিনিসই নেই। তাহলে এইখানটা মোটামুটি 10-15 মিনিট হলেই বিশাল এতটা কমল অব্দি জল হয়ে যায়। হ্যাঁ দাদা, খুব অসুবিধা, পুরো চারদিকে জল ভর্তি হয়ে আছে। ওইদিকে কোনো পাম্পের কোনো সিস্টেম এখন নেই। এই এখন হাফ কিলোমিটার সাইকেলটা গড়িয়ে গড়িয়ে নিয়ে আসছি। গোটা কলকাতা জুড়ে জল ছবি দেখছেন আপনারা। সল্টলেকের ছবিটা তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র। দেখুন, বৃষ্টি পড়তেই শহর কলকাতার চেনা ছবি। সারা রাত জুড়ে বৃষ্টি হয়েছে এবং তার ফলে কলকাতার বিভিন্ন অংশ সম্পূর্ণ জলমগ্ন। সল্টলেক সেক্টর 5, সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 1 হাঁটু সমান জল কিন্তু জমে গিয়েছে। শুধু তাই নয়, এই সল্টলেক সেক্টর 5-এর বিস্তীর্ণ অংশ কিন্তু আরও বেশি জলে ডুবে রয়েছে। মধ্য কলকাতা থেকে শুরু করে দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় কিন্তু এভাবেই প্রচণ্ড জল জমে গিয়েছে। ফলে জলকষ্টে পড়েছেন শহরবাসীরা। প্রত্যেক বাড়ি দেখা যায় টানা বৃষ্টির জেরে শহর কলকাতা জলমগ্ন হয়। শহর কলকাতার যে ভৌগোলিক অবস্থান এবং তার যে পরিমাপ এবং তার সাদৃশ্যপূর্ণ যে চেহারা, সেখানে কিন্তু এটা এভাবে জল জমার পক্ষে অনুকূল, তেমনটাই কিন্তু অনেকে বলে থাকেন। ফলস্বরূপ আবারও সারা রাতের বৃষ্টি এবং সারা রাতের পর সকালবেলা কিন্তু জলকষ্টে পড়তে হচ্ছে শহরবাসীদের। এই বৃষ্টি কতক্ষণ চলে, যেটা জানা যাচ্ছে যে আজকেও বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। ফলে কি জলকষ্টের পরিমাণ আরও বাড়বে, সেটাই এখন দেখার। ক্যামেরায় সমরের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।